আমরা ভারতের বিপক্ষে এমন এমন ম্যাচ জিতেছি যেটা জেতার ফলে ভারতের কিন্তু একদম চুপসে গেছে। হকার সাংবাদিককে দেখেন, অবশ্যই বাংলাদেশকে তারা ভয় পায়। বাংলাদেশ তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘাস কাটতে বা লুডো খেলতে যায়নি। বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ ম্যাচে কোন দল জিতবে এ নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম গত 2-3 দিন আগে, এবং ভিডিওটা বর্তমানে বেশ ভাইরাল। এবং ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখবেন বেশিরভাগ কমেন্ট করেছেন কলকাতা থেকে, এবং তাদের কমেন্টগুলো অনেকটা বাংলাদেশকে নিয়ে সমালোচনা করার মতো এবং অপমানজনক। যাই হোক, আমরা এই ভিডিওতে তাদের কমেন্টগুলো রিপ্লাই করব না, জাস্ট পরিসংখ্যান থেকে কিছু কথা বলবো যাতে তাদের একটু শুভ বুদ্ধির উদয় হয় এবং বাংলাদেশ নিয়ে এরকম আলোচনা করার আর পরবর্তীতে সাহস না পায়। একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান সবসময় লেগে থাকতো, বাট সেটা এখন হয়ে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশ। অবশ্য ভারত পাকিস্তানের সাথে তাদের সেই চিরচেনা শত্রুতা এখন রয়েছে, বাট নতুন করে তারা বাংলাদেশকে নিজেদের শত্রু মনে করছে এবং বাংলাদেশ নিয়ে তারা বিভিন্ন হিংসামূলক কথাবার্তা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে আপনারা যদি একজন হকার সাংবাদিককে দেখেন অবশ্যই তাকে চিনে থাকবেন, তিনি কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সো এত কিছু হচ্ছে, তার মানে বাংলাদেশ অবশ্যই সামনে এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের খেলাধুলা। এখানে আমরা অর্থনৈতিকভাবে উন্নত কোন দেশ সেই বিষয় নিয়ে আলোচনা করব না, এখানে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট এবং ভারতের ক্রিকেট নিয়ে। ভারত স্বাধীন হয়েছিল 1948 সালে, বাংলাদেশ থেকে অনেক বছর আগেই, এবং বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। এবং স্বাধীনতার পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ ছিল। এতটুকু একটা ছোট্ট দেশ, এবং ছোট্ট দেশ কিন্তু একটা বড় যুদ্ধ পার করে এসে স্বাধীনতা লাভ করে। সো এই পরিস্থিতিতে তাদের কন্ডিশন কেমন হতে পারে আশা করি সবাই বুঝতে পারছেন। সো সেই পরিস্থিতি থেকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেকটা এগিয়ে গেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশের অর্থনীতিও কিন্তু তেমনটা উন্নত না। বাংলাদেশের লোক সংখ্যা কম, এবং এই লোক সংখ্যার মাঝখান থেকে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তারা হলেন বাংলাদেশের ক্রিকেটার। আর অপরদিকে ইন্ডিয়ান ক্রিকেটার, তাদের দিকে যদি তাকান, তারা কিন্তু অনেক আগে থেকে একটা ভালো ফ্যাসিলিটি পেয়ে আসতেছে এবং তাদের পারফরমেন্স বেটার হবে, এটাই কিন্তু স্বাভাবিক। সো এত কিছুর পর ভারত বাংলাদেশ খেলায় কেন এত বেশি উত্তেজনা? অবশ্যই বাংলাদেশকে তারা ভয় পায়, আর ভয় পাওয়ার কিন্তু অবশ্যই কারণ রয়েছে। আমরা কিন্তু ভারতের বিপক্ষে এমন না যে কোনো একটা ম্যাচ জিতিনি, আমরা ভারতের বিপক্ষে এমন এমন ম্যাচ জিতেছি যেটা জেতার ফলে ভারতের কিন্তু একদম চুপসে গেছে। এর উদাহরণ হিসেবে 2007 সালের বিশ্বকাপকে কিন্তু আনা যায়, যেখানে বাংলাদেশের কাছে ভারত কিন্তু হেরেছিল। এছাড়াও অনেক ম্যাচই আছে বাংলাদেশ জেতার কাছাকাছি গিয়ে হেরে যায় শুধুমাত্র ভারতের দুর্নীতির কারণেই। আর এটা অনেকটা ওপেন সিক্রেট, কারণ ভারতের অনেক বড় বড় হাতি কিন্তু আইসিসির উপরে রয়েছে, এবং তারা অনেকটা দুর্নীতি করেই বাংলাদেশের কাছ থেকে অনেক জয় ছিনিয়ে নিয়েছে। এটা কিন্তু বলার বাহুল্য রাখে না। আমি কোথাও একটা দেখেছিলাম যে ভারতের লোকজন যারা হিন্দি ভাষায় কথা বলে, তারা এই বাংলা ভাষায় কথা বলা লোকজন মানে কলকাতাবাসীদের কিন্তু নিজেদের মনেই করে না। আর এর প্রমাণ আপনারা একটা ভাইরাল ক্লিপ রয়েছে কলকাতা মেট্রো স্টেশনে, সো এটা দেখলে বুঝতে পারবেন। সেদিক থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি এবং কলকাতাবাসী তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আর এই দিক থেকে আমাদের মধ্যে কিন্তু একটা মিল রয়েছে। অবশ্যই আমাদের একে অপরকে সাপোর্ট করা দরকার, কিন্তু তা না করে কলকাতাবাসীরা শুধুমাত্র বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা, নেগেটিভিটি এবং সমালোচনামূলক কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, যেটা খুবই খুবই দুঃখজনক। এত কিছু বলার একটাই কারণ, আমার গত ভিডিওর নিচে আমি এতগুলো নেগেটিভ কমেন্ট পেয়েছি এবং এত বাজে বাজে কমেন্ট, সেটা আর কি বলবো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। ইতিমধ্যে হয়তো আমরা আমাদের সামর্থ্য দেখিয়ে দিয়েছি, আর এত কিছুর পরও বিশেষ করে কলকাতাবাসী কেন বাংলাদেশ নিয়ে এরকম হিংসামূলক কথাবার্তা ছড়ায় সেটা আসলে আমাদের বোধগম্য না। সো ভারত বাংলাদেশ ম্যাচে আমরা বাংলাদেশি হিসাবে আমরা কিন্তু আশা করতে পারি বাংলাদেশ জিতবে, আর বাংলাদেশ জেতার জন্যই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়েছে। এতগুলো দেশ ক্রিকেট খেলে, তার মাঝখান থেকে 8টা দেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই করেছে, আর 8টা দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশ তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘাস কাটতে বা লুডো খেলতে যায়নি, অবশ্যই তারা জেতার জন্যই গিয়েছে, আর জেতার আশাটা করা স্বাভাবিক। এমনও না আমরা ভারতের বিপক্ষে কোনো ম্যাচে জিতিনি, অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি এ সম্পর্কে। এছাড়াও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিন্তু সেমিফাইনালে গিয়েছিলাম, অবশ্যই বুঝতে হবে আমরা কিন্তু এবারে ফাইনালের আশা করতেই পারি, এটা স্বাভাবিক। আর স্বাভাবিক বিষয়কে নিয়ে এতটা অতিরঞ্জিত হয়ে হিংসামূলক কথাবার্তা, বিশেষ করে কলকাতাবাসীদের এরকম আচরণ করা আমার মনে হয় না যে ঠিক আছে। আমরা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছি, অবশ্যই ক্রিকেট খেলতে গিয়েছি, আর আমরা এমনি এমনি ভাবে কোনো দলকেই কিন্তু ছাড় দেব না।
আমরা আমাদের সামর্থ্য দিয়ে যতটা পারি চেষ্টা করব সব ম্যাচে জেতার, বাকিটা আল্লাহ ভরসা। সো গাইস, ভিডিও পর্যন্তই। আশা করি আমরা ম্যাচ জিতবো এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করবে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।